रागी सद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिः स्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। নমস্কার। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথা। আজ তার ৩৫তম পাঠ ও আলোচনা। আগের দিনে আমরা আলোচনা করেছিলাম কৌশল্যা সুখবর্ধন রাম শীর্ষক রামায়ণ পাঠ ও আলোচনাতে যে রামের অভিষেকের তোড়জোড় হচ্ছে, অভিষেকের জন্য সমস্ত বন্দোবস্ত হচ্ছে এবং তারই অঙ্গস্বরূপ রাজা দশরথের আজ্ঞা ও বশিষ্ঠ মুনির নির্দেশ মতো শ্রীরাম সেই অভিষেকের তাঁর যে করণীয় কর্তব্য অর্থাৎ ব্রত, উপবাস, পূজা, উপাসনা আদি সেই সমস্ত কর্মে রত। আমরা দেখেছি যে শ্রীরামের রাজন্তপুরে যে বিষ্ণু মন্দির রয়েছে সেই বিষ্ণু মন্দিরে সীতাসহ শ্রীরাম নারায়ণের উপাসনায় রত। আমরা নারায়ণের নামের ব্যাখ্যা করেছিলাম যে মূলত নার মানে এখানে জল, সেই জল যার প্রথম নিবাসস্থান। অর্থাৎ আমরা জানি যে ক্ষীর সমুদ্রের ওপর শেষ নাগে অনন্ত শয্যায় শায়িত থাকেন নারায়ণ, সেই জন্য তার নাম নারায়ণ। তো স্বয়ং নারায়ণের অবতার শ্রীরামচন্দ্র তাঁর রাজ্যাভিষেকের জন্য তিনি ওই নারায়ণের মন্দিরে পূজারত, পূজা উপাসনা ইত্যাদি যখন হয়ে গেল তখন শাস্ত্রীয় বিধি অনুসারে অগ্নিতে ঘৃতাহুতি করলেন, হোম করলেন এবং সেই যজ্ঞের শেষে প্রসাদ স্বরূপ হবি অর্থাৎ ঘৃত রাম সীতা দুজনেই গ্রহণ করলেন এবং সেই বিষ্ণু মন্দিরেই কুশশয্যায় তিনি এবং দেবী সীতা তারা সেই রাত্রের মতো শয়ন করলেন। তো এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। সনাতন ভারতবর্ষের ইতিহাসে, আধ্যাত্মিক ইতিহাসে আমরা বহু অবতারের নাম পাই, বহু অবতার। ভগবান বহুবার এই পুণ্যভূমি ভারতকে বারবার তার আধ্যাত্মিকতার রসে সিক্ত করার জন্য তিনি অবতরণ করেছেন বহুবার এবং তাদের প্রত্যেকেরই জন্ম, কর্ম, যুগ প্রয়োজনে তাদের যে দিব্য লীলা, সেই লীলা বারবার এই ভারতবর্ষকে শুধুমাত্র নয় সারা পৃথিবীকে আধ্যাত্মিকতার আলোতে উদ্ভাসিত করেছে। যুগ প্রয়োজনে যখনই তারা এসেছেন এই নরলীলার মধ্যে, তাদের লীলার মধ্যে বৈচিত্র্য আমরা দেখেছি, তাদের জীবনের ঘটনার মধ্যে বৈচিত্র্য দেখেছি, কিন্তু উদ্দেশ্যটি সর্বদা এক ছিল। উদ্দেশ্যটি হচ্ছে মানুষকে তার দিব্য স্বরূপ সম্পর্কে সচেতন করা। সেই উদ্দেশ্যটি কিন্তু এক।
কিন্তু লীলার মধ্যে আমরা অনেক বৈচিত্র্য দেখেছি। কিন্তু সেই বিচিত্রর লীলার মধ্যেও একটি জিনিস মোটামুটি আমরা সব অবতার জীবনে লক্ষ্য করি, যে সেই অবতার পুরুষ বা ভগবান সেই অবতার রূপে যে অবতারিত হয়েছেন, তাদের জীবনের কোনো একটি সন্ধিক্ষণ, কোনো একটি গুরুত্বপূর্ণ এমন সময়, এক বা একাধিক সময়, যে সময়গুলিতে আমরা ভগবানের এই যে অবতারিত হওয়া, তার প্রয়োজনটা কি, কেন ভগবান অবতারিত হচ্ছেন, বা সেই বিশিষ্ট সন্ধিক্ষণে তিনি এমন কিছু অমানবীয় প্রয়াস করেছেন, অমানবীয় কার্য করেছেন, যার জন্য সর্বকালের জন্য ভবিষ্যতের মানব প্রজন্মের মধ্যে, মানব মনের মধ্যে তারা চিরকাল সুপ্রতিষ্ঠিত হয়েছেন। অর্থাৎ এমন একটি গুরুত্বপূর্ণ সময় প্রত্যেক অবতারের জীবনে এসেছে, একবার বা একাধিকবার এসেছে। যদি আমরা উদাহরণস্বরূপ লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তাঁর জীবনের কথা ভাবি। ভগবান শ্রীকৃষ্ণের অবতারিত হওয়ার প্রথম রাতটি যদি আমরা শুধুমাত্র চিন্তা করি, তাহলেই তা আমাদের মধ্যে শিহরণ জাগায়। যে পরিস্থিতির মধ্যে তিনি অবতারিত হয়েছেন, আমরা জানি তার পিতা মাতা দেবকী এবং বসুদেব, তারা দুজনেই কংসের কারাগারে কারারুদ্ধ। সেই অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি এদের কোল আলোকলে অবতারিত হলেন, এবং তারপরে ওই ভীষণ রাত, ঝড় বৃষ্টি, চারিদিক একেবারে জলে পরিপূর্ণ, বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি হচ্ছে, তুমুল ঝড় হচ্ছে। সেই ঝড় ঝঞ্ঝার মধ্যেও বসুদেব সেই নবজাতক শিশুর জীবন রক্ষার জন্য যমুনা পার হচ্ছেন। আজকের দিনে ভাবলেও আমরা শিউরে উঠি। তিনি যমুনা পার হচ্ছেন, পার হয়ে সেই গোকুলে গিয়ে নবজাতককে রেখে আবার ফিরে আসছেন। সুতরাং প্রথম রাত্রি শ্রীকৃষ্ণের জীবনে আমরা যদি চিন্তা করি, একটি দুর্বিষহ রাত, এবং ওই পরিস্থিতির মধ্যে, যে পরিস্থিতির মধ্যে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগটাকে আমরা মনে করতে পারি, পরবর্তীকালে শ্রীকৃষ্ণ যখন বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গ্লানির্ভবতি ভারত, যখন ধর্মের গ্লানি উৎপন্ন হয়, তাই তার অবতারণের ক্ষণটিও যেন ওই প্রাকৃতিক গ্লানিতে ভর্তি। সেই পরিস্থিতির মধ্যে তিনি অবতারিত হচ্ছেন, এবং পরবর্তীকালে তার যে অবতার হওয়ার কারণ, তা আমরা গীতা মুখে বা তার সামগ্রিক যে জীবন শ্রীমদ্ ভাগবতম, তাতে আমরা পাই। সুতরাং শ্রীকৃষ্ণ অবতারের ওই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার যদি আমরা ভগবান বুদ্ধদেবের জীবন দেখি, সেখানেও আমরা দেখি যে সন্ন্যাস নিয়ে গৃহত্যাগের আগে প্রথম যখন সিদ্ধার্থ বা গৌতম, তিনি যখন প্রথম জীবনের সম্মুখীন হলেন, একদিন তিনি ওই তার সারথি ছন্দককে নিয়ে রাজপ্রাসাদের বাইরে রাজ্যের বিভিন্ন জায়গায় বেড়াতে এলেন। তখন তিনি প্রথম মানুষের দুঃখ, কষ্ট, জরা, ব্যাধি, মৃত্যু, এই সমস্তর সম্মুখীন হলেন। তিনি প্রথম জানতে পারলেন যে জীবনটা শুধুমাত্র আনন্দময় নয়, জীবনের আরেকটি দিক আছে, সেটি হচ্ছে দুঃখ। তিনি দুঃখ জানতেন না, কারণ তার বাবার শুদ্ধোধন, রাজা শুদ্ধোধনের আদেশ ছিল যে ও যেন কখনো দুঃখের সম্মুখীন না হয়। কিন্তু তিনি দুঃখের সম্মুখীন হলেন, এবং সেই দিনই তিনি আরেক সন্ন্যাসীকে দেখলেন, যিনি এই সমস্ত দুঃখ কষ্ট থেকে মনকে তুলে নিয়ে ভগবানের পাদপদ্মে মন নিবিষ্ট করে বসে আছেন। তখনই তিনি তার ইতিকর্তব্য ঠিক করলেন, এবং আবার একটি রাত, সেই রাতে তিনি তার প্রিয়তমা স্ত্রী যশোধরা এবং পুত্র রাহুলকে ছেড়ে সন্ন্যাস অবলম্বন পূর্বক মানুষের এই যে কষ্ট, দুঃখ, তার কারণ খোঁজার জন্য তিনি গৃহত্যাগ করলেন। সেটিও একটি রাত। অর্থাৎ ওই রাতটিতে ভগবান বুদ্ধদেবের অবতারিত হওয়ার যে কারণ, সেইটি আমরা জানতে পারি। আবার যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের জীবন নিয়ে ভাবি, তার জীবনেও তিনি যখন ভগবান লাভ ছাড়া, ঈশ্বর লাভ ছাড়া অন্য সব কিছু নিরর্থক, একদম এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, সেই সময় রাতের অন্ধকারে মাতা শচীদেবীকে প্রণাম জানিয়ে তিনি সংসার ত্যাগ করছেন, এবং পরবর্তীতে সন্ন্যাস গ্রহণ পূর্বক সকলের জন্য ভগবানের নাম প্রচার করছেন। সেখানেও
ওই রকম একটি রাতের কথা তার জীবনেও আমরা পাই। শ্রীরামকৃষ্ণ অবতারও যদি আমরা চিন্তা করি যে নিজের প্রয়োজন না থাকলেও দীর্ঘ 12 বৎসর বা তারও বেশি তিনি তপস্যা করেছেন, অমানসিক তপস্যা করেছেন, এবং এই তপস্যার মধ্যে এমন বহু রাত এসেছে যে মা কালীর দর্শন না পেয়ে সারা রাত ঘুম নেই। এত ব্যাকুলতা, এত তীব্র ব্যাকুলতা যে রাতে তার ঘুম আসতো না। ও যখন তন্ত্র সাধন করেছেন, সেই ব্রাহ্মণীর তাকে তন্ত্র সাধন শেখাচ্ছেন বেলতলায় গিয়ে, সেখানেও রাতের পর রাত তন্ত্র সাধন। বা পরবর্তীতে তোতাপুরীর কাছে যখন তিনি আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণপূর্বক নিরাকার নির্বিকল্প ব্রহ্মের উপাসনা করছেন, তখন 3 দিন 3 রাত একভাবে সেই পরব্রহ্মে মন স্থিত করে বসে রয়েছেন। এরকম বহু রাত এসেছে শ্রীরামকৃষ্ণদের অবতারের। তবে একটি রাতের গুরুত্ব অত্যন্ত অপরিসীম, সেটি হল 1872 খ্রিস্টাব্দের 5ই জুন। এটি আধ্যাত্মিক জগতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেন? কারণ এই দিন ফলহারিণী কালী পূজা, এবং সেই রাত্রে শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মা সারদা দেবীকে দেবী জ্ঞানে পূজা করলেন, তার মধ্যে দেবী শক্তির জাগরণ ঘটালেন, এবং তাঁর চরণে তাঁর এতদিনের তপস্যার সমস্ত ফল তিনি সমর্পণ করছেন। এবং যে ব্রহ্মকুণ্ডলিনী, সেই ব্রহ্মকুণ্ডলিনীকে তিনি জাগরিতা করছেন। আধ্যাত্মিক জগতের ইতিহাসে এমন ঘটনা খুঁজে পাওয়া যায় না যেখানে নিজ পত্নীকে মাতৃভাবে এত উচ্চ স্থান দিয়ে পূজা করে তার সমস্ত সাধনার ফল সমর্পণ করা হচ্ছে। সুতরাং শ্রীরামকৃষ্ণ অবতারে বোধহয় এই রকম গুরুত্বপূর্ণ রাতগুলির সংখ্যা বেশি বই কম নয়। আজ শ্রীরামচন্দ্রের জীবনেও এই সমস্ত অবতারদের সকলের আগে শ্রীরামচন্দ্র এসেছেন, তাঁর জীবনেও এই এমন একটি রাত আজকে এসে উপস্থিত হয়েছে, যে রাতটি শ্রীরামচন্দ্রের শুধুমাত্র ব্যক্তিগত জীবন নয়, রামায়ণের যে গতি প্রকৃতি, রামায়ণের ঘটনার যে অভিমুখ, তাকে একেবারে আমূল বদলে দেবে। তাকে এমন এক সন্ধিক্ষণে এনে হাজির করবে যেটা কেউ কোনোদিন ভাবেনি। এই এমন একটি রাত যেন স্বয়ং অঘটন ঘটন পটীয়সী মায়া এই রাত ধরে, রাতের রূপ ধরে শ্রীরামচন্দ্রের জীবনে এসে উপস্থিত হয়েছেন। কোন শ্রীরামচন্দ্র? যিনি শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, শ্রীরামচন্দ্রের জীবনেও এই রাত এসে উপস্থিত হয়েছে, যে রাত তার জীবন তথা রামায়ণের মধ্যে এক আমূল পরিবর্তন নিয়ে আসবে। এই একটি রাতের ঘটনা শ্রীরামচন্দ্রের অবতার জীবনের যে ইতিকর্তব্য তাকে ঠিক করে দেবে। যে দশরথকে আবাল বৃদ্ধ বনিতা শ্রীরামচন্দ্রকে রাজা করার জন্য আজ অবধি, মানে ওই রাত অবধি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছে, আনন্দ প্রকাশ করছে, উচ্ছ্বাস প্রকাশ করছে, এই একটি রাত কেটে গেলে তারাই দশরথের বদনাম করবে, দশরথের জীবনে চরম বিতৃষ্ণা এনে দেবে। তো সেই রাতের ঘটনায় প্রবেশ করার আগে আমরা দেখি যে যারা এই রাতের সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র, তারা কোন অবস্থানে আছে। প্রথমত দশরথ, তিনি শ্রীরামকে যৌবরাজ্যে অভিষিক্ত করার কথা রাজসভায় প্রস্তাব সমর্থিত হয়েছে সকলের দ্বারা, তাই সকলের সম্মতি পেয়ে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, এবং তিনি বয়োবৃদ্ধ হয়েছেন, তার বয়স হয়েছে, তাই রাজ্য শাসনের ভার তিনি আর বহন করতে পারছেন না, এবং সর্বোপরি শ্রীরাম হলেন সকলের মধ্যে যোগ্য প্রার্থী তাঁর পরবর্তীকালে রাজা হওয়ার জন্য। তাই তিনি আজকে যেন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, কিন্তু তবুও তার মনের ভেতর কিন্তু একটা শঙ্কা রয়েছে। আমরা এর আগে তার কারণ এর মধ্যে আলোচনা করেছি, যে তিনি সেই যে কৈকেয়ীর বিবাহের সময়, কৈকেয়ীকে বিবাহ করার সময় তার বাবা কেকয়রাজকে যে কথা দিয়েছিলেন যে কৈকেয়ী সন্তানকে রাজা করবেন, সেই শঙ্কা তার মনের মধ্যে কিন্তু এখনো চলছে। যদিও তার কোনো প্রমাণ অন্যর কাছে নেই, কিন্তু তিনি কথা দিয়েছিলেন। কিন্তু তবুও সমস্ত দিক বিচার করে, যেহেতু শ্রীরাম যোগ্য ব্যক্তি, নীতিগতভাবে এবং সমস্ত নিয়ম নীতি মেনে শ্রীরামচন্দ্রই একমাত্র যোগ্যতম ব্যক্তি যিনি দশরথের পরে রাজা হতে পারেন, এবং প্রজারা তাকে গ্রহণ করেছেন সর্বোপরি।
প্রজারা তাকে ইক্ষ্বাকু বংশের রাজা হিসেবে গ্রহণ করেছেন, তাই তিনি সকলকে অভিবাদন করে ব্রাহ্মণ, ঋষি, তাদের ঋষিমুনিদের প্রণাম জানিয়ে এবং রাজ্যসভার যে সমস্ত মানুষ একত্রিত হয়েছেন তাদের সকলকে অভিবাদন করে তিনি অন্তঃপুরে প্রবেশ করছেন। আগামীকাল শ্রীরামের অভিষেক, তাই তিনিও যেন একটু নিশ্চিন্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন। শ্রীরামচন্দ্রের মধ্যে কি চলছে আমরা এর মধ্যে ইতোমধ্যে আলোচনা করেছি যে তিনি তার মুখ থেকে অভিষেক সম্বন্ধে তার মনের বহিঃপ্রকাশ খুব একটা বেশি আমরা পাই না। তিনি শুধু কৌশল্যার সামনে ব্যক্ত করেছেন যে পিতা তাকে রাজা হতে বলেছেন, তাই রাজা হতে বলেছেন কথাটা তিনি বলেননি। পিতা তাকে প্রজাদের পালনের দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালনের জন্য আগামীকাল অভিষেক হবে, এইটুকু তিনি বলেছেন। এবং জাস্ট আমরা আজকে প্রথমের দিকে আলোচনা করলাম সেই রাজ্যাভিষেকের অঙ্গস্বরূপ তাঁর তরফ থেকে যেগুলি করার কথা, ব্রত, উপবাস আদি, তিনি সেগুলি করছেন, নারায়ণের পূজা করছেন এবং বিষ্ণু মন্দিরে রাত্রে বিশ্রাম নিচ্ছেন। রাত্রে তিনি শয়ন করেছেন, দেবী সীতা আছেন সঙ্গে। এবং একটু যদি আমাদের কল্পনার দিয়ে আমরা ভাবি যে তিনি যেন ভাবিকালের তাকে যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে যেন তার জন্য প্রস্তুত হচ্ছেন। দেবী সীতা তিনি স্বামীর সুখে সুখী, স্বামীর আনন্দে তিনি আনন্দিতা, তাই শ্রীরামচন্দ্র রাজা হলে তিনি রাজরানী হবেন, তারও অনেক দায়িত্ব রয়েছে। তিনিও অপেক্ষা করছেন সেই প্রভাতের জন্য এবং শ্রীরামচন্দ্রের সঙ্গে সমস্ত রকম ব্রত, উপবাস, পূজা ইত্যাদিতে তিনি অংশগ্রহণ করছেন। তারপরে আসছে মাতা কৌশল্যা, শ্রীরামচন্দ্রের মাতা। আমরা কৌশল্যা দেবীর পরিচয় পুরোপুরি পাইনি রামায়ণে এখনও, কিন্তু তার কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে রাজরানী হয়ে থাকলেও দশরথের অন্তঃপুরে তিনি মোটেই সুখী ছিলেন না। পরে আমরা সেই কথা আলোচনা করব যে দশরথের কৈকেয়ীর প্রতি দুর্বলতার জন্য তিনি বহুবার কৌশল্যাকে মনোকষ্ট দিয়েছেন, কিন্তু তিনি সমস্ত কিছু মুখ বুজে সহ্য করেছেন এই শ্রীরামের মুখ চেয়ে যে রাম একদিন রাজা হবে। সো সেই দিন আজ আগত, তাই তার তার তপস্যার ফলে শ্রীরামচন্দ্র রাজা হতে চলেছেন এই ভেবে তিনিও দেবতার পূজা, আরাধনা, উপবাস, ব্রত ইত্যাদি পালন করছেন, তার মঙ্গল কামনায় নিজেকে ব্যস্ত রেখেছেন আর অধীর অপেক্ষা করছেন কখন সেই বহু প্রতীক্ষিত প্রভাত আসবে। লক্ষ্মণ তিনি শ্রীরামচন্দ্রের দক্ষিণ বাহু স্বরূপ, তার আনন্দ সবার থেকে বেশি, কারণ শ্রীরামচন্দ্র বলেছেন, আমরা দেখেছি আগের দিন, যে হে লক্ষ্মণ, আমি তোমার জন্য এই রাজ্য গ্রহণ করছি। জীবিতম চাপি রাজ্যম চ ত্বদর্থম অভিকাময়, আমার জীবন এবং এই রাজ্য গ্রহণ করা সব কিছু তোমার জন্য। তাই লক্ষ্মণের দায়িত্ব এখন অনেক বেশি। তাই অভিষেকের যে সমস্ত কার্যকর্ম শ্রীরামের তরফ থেকে করার কথা সেগুলির তত্ত্বাবধান করা ইত্যাদি নিয়ে লক্ষ্মণ খুবই ব্যস্ত। লক্ষ্মণ মাতা সুমিত্রা, দশরথের অন্তঃপুরের ওই পঙ্খিল সরোবরে সুমিত্রা এমন একটি চরিত্র যিনি হচ্ছেন জ্ঞান, ভক্তি এবং কর্মনিষ্ঠার এক অদ্ভুত সম্মিলন হয়েছে সুমিত্রার চরিত্রের মধ্যে। সুমিত্রা হচ্ছেন শ্রী লক্ষ্মণের মাতা, তার বিশদ পরিচয় আমরা পরে পাব। তিনিও যেহেতু রামকে নিজ সন্তানের মতো স্নেহ করেন, তাই জন্য তিনিও রামের অভিষেকে অত্যন্ত আনন্দিতা এবং গর্বিতা। শ্রীরামচন্দ্রের অভিষেকের খবর কৈকেয়ীর কাছে এখনও পৌঁছায়নি, সুতরাং তার প্রতিক্রিয়া আমরা বুঝতে পারবো না। তিনি খবরটা পেয়েছিলেন পরে, এবং যেভাবে পেয়েছিলেন সেই পাওয়ার মধ্যেই রামায়ণের যে ঘটনার অভিমুখ পরিবর্তনের একটা বিশেষ সম্পর্ক আছে, সেটি আমরা পরে দেখব। আরেকজন খুব গুরুত্বপূর্ণ চরিত্র, তিনি হচ্ছেন সুমন্ত্র। এই সুমন্ত্র ইনি হচ্ছেন প্রধানমন্ত্রী, দশরথের প্রধানমন্ত্রী, বয়সে দশরথের সমতুল্য, তিনি প্রায় সমবয়স্ক, আবার সারথীও বটে। সুমন্ত্র দশরথের রাজত্বের যে সমস্ত মন্ত্রী রয়েছেন বা যে সমস্ত ব্যক্তি রয়েছেন সকলের থেকে বেশি গুরুত্বপূর্ণ। তিনি রামের জন্ম বা তার আগে থেকে যত রকমের অনুষ্ঠান, উৎসব, সুখ, দুঃখ সমস্ত কিছুর সাথী এবং সাক্ষী হলেন সুমন্ত্র। তাই তারও দায়িত্ব অনেক বেশি, রাজার আদেশ যাতে মানুষের অবধি পৌঁছায় এবং
রামের অভিষেকের সমস্ত বন্দোবস্ত যাতে একদম সুচারুরূপে সম্পন্ন হয় সেই জন্য সুমন্ত্র ব্যস্ত। আর অযোধ্যাবাসীগণ, আমরা অযোধ্যাবাসীগণের কথা এর আগে বেশ কয়েকবার আলোচনা করেছি যে তাদের উত্তেজনার পরিচয় বহু স্বর্গেতে দিচ্ছেন বাল্মীকি, যে তারা তাদের সমস্ত দৈনন্দিন কর্ম ভুলে শ্রীরামের রাজ্যাভিষেক নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেছেন। তাদের আহার নিদ্রা তারা সব ভুলে গেছেন। নিজ নিজ বাসস্থান, দেবালয় বা মন্দির এবং নগরের সর্বত্র সাজসজ্জা তারা নিজেরাই করছেন। সমস্ত রাজপথগুলো, যজ্ঞগৃহ, বড় বড় অট্টালিকা, এই সমস্ত জায়গায় তারা পতাকা উত্তোলন করেছেন, ধ্বজ উত্তোলন করেছেন এবং সেই পতাকাগুলি সশব্দে শ্রীরামের অভিষেকের বার্তা বহন করছে। বিশেষ বিশেষ স্থানে নগরে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে এবং সকলেই শ্রীরামের আলোচনা করছেন। সকলের মুখে একটি কথা, শ্রীরাম। এমনকি বাল্মীকি বলছেন, বালা অপি ক্রীডমানা গৃহদ্বারেষু সংঘর্ষঃ রাম অভিশব সংযুক্তাঃ চক্রুড়েব কথামিথা। ছোট ছোট বালকেরা, তারা পর্যন্ত ক্রীড়ারত, তারা খেলা করছে, সেই খেলার মধ্যেও তারা শ্রীরামের রাজ্যাভিষেক নিয়ে তারা কথা বলছেন। সকলের মনের মধ্যে একটি নাম, সেটি হচ্ছেন শ্রীরাম এবং তার অভিষেক, রাজ্যাভিষেক। সকলে সেইটি নিয়ে আনন্দিত। পুষ্পমালা এবং ধূপ ধুনায় চারিদিক একেবারে সুবাসিত হয়েছে। অভিষেক ক্রিয়া শেষ হতে দেরি হতে পারে, অর্থাৎ সারা দিন ধরে হয়তো অভিষেক চলবে, দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে অন্ধকার হতে পারে। সেই অন্ধকারেও যাতে অভিষেক দেখার জন্য মানুষের অসুবিধা না হয়, সেই জন্য তখনকার দিনেও নগরের সর্বত্র যেখানে যেখানে রাস্তা পথ রয়েছে সেখানে আলোক স্তম্ভ স্থাপন করা হয়েছে। দীপ বৃংশাং তথা চক্রুহু অনুরথ্যাসু সর্বশঃ। অর্থাৎ আলোক স্তম্ভ, তখন তো ইলেকট্রিক ছিল না, কিন্তু আলোক স্তম্ভ ছিল, বড় বড় স্তম্ভের ওপরে বড় বড় বাতি, এবং তাকে কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হতো, তাতে প্রচুর আলো হতো। সেই আলোক স্তম্ভ স্থাপন করা হয়েছে। চারিদিকে একেবারে সাজু সাজু রব। রামের অভিষেকের মাধ্যমেই যেন তাদের জীবনের অভীষ্ট ফল লাভ হবে, এই রকম ভাব অযোধ্যাবাসীর মনের মধ্যে। এবং তারা সেইভাবে একেবারে ভাবিত। দশরথকেও তারা প্রশংসা করছেন। দশরথ আর এরপরে কোনোদিন আর প্রশংসা বাক্য কেউ ব্যবহার করবেন না দশরথের জন্য, কিন্তু সেই রাতে সবাই দশরথের প্রশংসা করছে যে দশরথ সুযোগ্য শ্রীরামকেই তার পরবর্তী রাজা হিসাবে তিনি বেছে নিয়েছেন। কেন তিনি সুযোগ্য? কারণ তিনি যেমন তার নিজের ভাইদের ভালোবাসেন, তেমনি তিনি প্রজাদেরকেও ভালোবাসেন এবং প্রজাদেরকে ভালোবাসবেন, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। তার পরিচয় আমরা আগেও পেয়েছি যে শুধুমাত্র রাম ভালোবাসেননি, তাঁর ভালোবাসা এবং অদ্ভুত সুন্দর ব্যবহার আচারের জন্য সমস্ত নগরবাসী, সমগ্র অযোধ্যাবাসী তাকে এক কথায় ভালোবাসেন। নগরবাসীর সঙ্গে অযোধ্যা সংলগ্ন যে সমস্ত পল্লী গ্রাম রয়েছে সেখানকার মানুষও সব যুক্ত হয়েছে এসে। এক কথায় অযোধ্যাবাসী, পল্লীবাসী এবং চরাচর জগৎ সব কিছু একেবারে আনন্দিত, আনন্দে মুখরিত। কেন না রামের রাজ্যাভিষেক হবে, সেই আনন্দে মুখরিত। এই সকল আনন্দের মধ্যে এক ব্যক্তি যিনি এই আনন্দ নিতে পারছেন না, নিতে পারলেন না। কে সেই ব্যক্তি? কার নিরানন্দের জন্য এত হাজার হাজার মানুষের আনন্দের যে প্রদীপ তা নির্বাপিত হলো, বিঘ্নিত হলো? সেই কথা এবার আমরা আলোচনা করছি। বাল্মীকি বলছেন, জ্ঞাতি দাসী যতো জাতা কৈকেয়্যাতু সহোষিতা প্রাসাদম চন্দ্রসকাশম আরুরুহ যদৃচ্ছয়া। এই একটি শ্লোক, রামায়ণের এই একটি শ্লোক এখনো অবধি যে আনন্দের পরিবেশ চলছে সেই পরিবেশকে চুরমার করে দেওয়ার পথের প্রথম ধাপ। কেন না এই একটি শ্লোক এতক্ষণ অবধি যে অযোধ্যার সাজো সাজো রব, যে আনন্দ, মানুষ আনন্দে উদ্বেল হয়ে উঠেছে, সেই আনন্দের পরিবেশকে একেবারে
নষ্ট করে দেবে। কীরকম, কেন, তার গভীরে আমরা পরে যাব। প্রথমে এই শ্লোকটির অর্থ দেখি যে রানী কৈকেয়ীর যখন বিবাহ করে যখন দশরথের কাছে আসেন, সেই সময় তার বাবা কেকয়রাজ কৈকেয়ীর সঙ্গে একটি দাসীকে পাঠিয়েছিল। আমরা জানি তখনকার দিনে রানীদের যারা সেবা শুশ্রূষা বা তাদের যে বিভিন্ন রকম কাজ করতেন, সেরকম বহু দাসী থাকতো। তাদের মধ্যে একটি দাসী হচ্ছে যার নাম মন্থরা। সেই মন্থরাকে কৈকেয়ীর পিতা কেকয়রাজ তিনি পাঠিয়েছিলেন কৈকেয়ীর সঙ্গে। এখন এই মন্থরা নামের অর্থ যদি আমরা অনুধাবন করি তাহলেই তার চরিত্র আমরা বুঝতে পারব। মন্থন করেন যিনি, তাকে মন্থরা বলা হয়। সাধারণত মন্থন করা বলতে আমরা যে দুধকে মন্থন করে তা থেকে যখন আমরা মাখন তুলি, সেই মন্থনের কথা জানি। আমরা সমুদ্র মন্থনের কথা পড়েছি আগে, যে ওই সমুদ্র মন্থনের সময় বহু জিনিস উঠে এসেছিল। প্রথমে বিষ উঠেছিল, পরে বহু জিনিস উঠেছিল। তো সেই মন্থন করেন যিনি, এখানে মন্থন করা মানে যে মন্থন করে বিষ উৎপাদন করে, সেই হচ্ছে মন্থরা। আরেকটি অর্থ, যিনি বাধা সৃষ্টি করেন, প্রতি মুহূর্তে যিনি বাধা সৃষ্টি করেন। সংস্কৃত ব্যুৎপত্তিগত অর্থ যদি দেখা হয়, যিনি বাধা সৃষ্টি করেন তিনি হচ্ছেন মন্থরা। যিনি অপরের মনকে কলুষিত করেন তিনি হচ্ছেন মন্থরা। আর যার মন কুটিল স্বভাব, যিনি কুটিল স্বভাবা, তিনি হচ্ছেন মন্থরা। আরেকটি হচ্ছে যে দ্রুত রেগে যায়, খুব সহজে চট করে রেগে যায়, ক্রুদ্ধা। ক্রুদ্ধা, মন্থরা ক্রুদ্ধা। বাল্মীকিও একটি জায়গায় বলবেন, যেখানে প্রথম যখন কৈকেয়ীকে তিনি কথা বলতে যাচ্ছেন, সেই সময় এক জায়গাতে বাল্মীকি বলবেন যে ক্রুদ্ধা ক্রুদ্ধা কুব্জা মন্থরা। তো এই হলো মন্থরা কথার অর্থ। তো এই মন্থরা কথার যে অর্থ, সেই অর্থ মন্থরার জীবন এবং তার চরিত্রের মধ্যে প্রতিফলিত হয়েছে। মন্থরা সম্পর্কে কিভাবে মন্থরার এলেন বা মন্থরার যে পূর্ব ইতিহাস, সেই সম্পর্কে কিছু জানা যায়। যে ওই কৈকেয়ীর বাবা কেকয়রাজ, তিনি কোনো এক সময় জঙ্গলে একটি বালিকা শিশু তিনি পান, বালিকা শিশুকে পান এবং তাকে তার রাজ্যে নিয়ে আসেন, তার লালন পালন করেন, তাকে বড় করে তোলেন এবং তাকে ওই দাসীর কার্যে নিযুক্ত করেন। তাই মন্থরার কোনো পিতৃ পরিচয় বা জন্মস্থান অজ্ঞাত। এই জন্য বাল্মীকি বলছেন জ্ঞাতি দাসী যতো জাতা। মাতৃপিতৃ পরিচয় ও জন্মস্থান অজ্ঞাত যার, কেউ জানে না তিনি তার বাবা মাকে, তার জন্মস্থানকে কেউ জানে না। এবং তিনি, তার পিঠে একটি কুঁজ ছিল, কুঁজ, তাই তার শরীরও বক্র এবং তার মনটিও ঠিক একই রকম বক্র, অর্থাৎ বাঁকা আমরা যাকে বলি। সমগ্র অযোধ্যা যখন শ্রীরামের এই রাজ্যাভিষেকের আনন্দে উল্লসিত, তখন সেই মন্থরা, ক্রুদ্ধা মন্থরা, তিনি তখন রাজপ্রাসাদে আরোহণ করলেন। তিনি ওই প্রাসাদের ওপরে বারান্দা বা ওই রকম কোন একটি উঁচু জায়গাতে আরোহণ করেছেন এবং কোনো কারণ নেই। বাল্মীকি বলছেন প্রাসাদম চন্দ্র সকাশম আরুরূহ যদৃচ্ছয়া। যদৃচ্ছয়া মানে স্বেচ্ছায়, এমনি ঘুরতে ঘুরতে, এমনি এমনি। আমরা আগেও বলেছি, রামায়ণে যখনই এই যদৃচ্ছয়া কথাটি এসেছে, এমনি এমনি ঘুরতে ঘুরতে, তখনই রামায়ণের কোনো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে বা একটা মোড় ঘোরানো অবস্থা এসেছে। এই যদৃচ্ছয়া কথাটি কিন্তু খুব প্রাসঙ্গিক রামায়ণেতে। বহু জায়গাতেই কিন্তু আমরা আগেতেও বর্ণনা করেছি, যখন ঋষ্যশৃঙ্গের কথা আমরা আলোচনা করেছি, তখন ওই যদৃচ্ছয়া এরকম কথাটি এসেছিল। তো তিনি ওই এমনি এমনি ঘুরতে ঘুরতে ওই প্রাসাদের বারান্দায় উঠেছেন, প্রাসাদের ওপরে আরোহণ করেছেন, এমন একটি জায়গা যেখান থেকে রাজ্যের বহুদূর অবধি দেখা যায়। এবং তিনি কি দেখছেন, সে কি দেখতে পেল মন্থরা? যে মন্থরা দেখছে যে সমস্ত রাজপথ একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, সমগ্র অযোধ্যা রক্তপদ্ম, নীলপদ্ম তথা বিভিন্ন পত্রপুষ্পে সুশোভিত হয়েছে, বহুমূল্য পতাকা ধ্বজ দ্বারা সুসজ্জিত হয়েছে। অযোধ্যা নগরীর
যে সমস্ত বাসিন্দা অযোধ্যাবাসী তারা সুন্দর বস্ত্র পরিহিত হয়ে মালা চন্দন দ্বারা সুবাসিত হয়ে তারা সব ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে তিনি দেখতে পেলেন। আর কি দেখলেন? যে মিষ্টান্ন প্রসাদ নিয়ে ব্রাহ্মণরা হর্ষধ্বনি করছেন, দেব মন্দির যেগুলো হয়েছে সেগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে, সর্বপ্রকার বাদ্যধ্বনি, সমস্ত অনেক রকমের বাজনা বাজছে, জনগণ উল্লসিত হয়েছে, ব্রাহ্মণগণ বেদধ্বনি করছেন, আনন্দিত শ্রেষ্ঠ হস্তি ও অশ্ব সমন্বিত হয়ে গাভী ও বৃষগণ নিনাদিত অযোধ্যা নগরীকে তিনি দেখতে পেলেন। মানে চারিদিকে একেবারে আনন্দের হাট যাকে বলে তিনি দেখতে পেলেন। দেখতে পেয়ে তার মনের মধ্যে একটা বিস্ময় জাগলো। সাধারণত আমরা যদি কোনো আনন্দোৎসব দেখি, যদি তার কারণ নাও জানি, তবু আমরা সেই আনন্দের উৎসব দেখে আনন্দিত হই। অযোধ্যায় শ্রীরামের অভিষেককে নিয়ে সকল প্রাণী, সকল মানুষ, চরাচর জগৎ সকলে আনন্দিত। কিন্তু মন্থরা তার ওই বক্র চিন্তা এবং বক্র স্বভাবের জন্য, তার ওই কুটিল স্বভাবের জন্য, তার ওই অপরের মনকে কলুষিত করার যে চেষ্টা তিনি সর্বদা করেন বা প্রতি পদে পদে বাধা সৃষ্টি করেন, যেগুলো তার নামের অর্থ আমরা পেলাম, ওই স্বভাবের জন্য তিনি কিন্তু এই আনন্দে আনন্দিতা হতে পারলেন না। আনন্দে আনন্দিতা হতে পারলেন না। তার মনের মধ্যে বিস্ময় জাগলো, কি ব্যাপার, এত সাজসজ্জা, এত মালা, এত সব সমারোহ কিসের জন্যে, এরকম তিনি ভাবছেন। এমন সময় তিনি শ্রীরামের ধাইমা, ধাত্রীমাতা, তাকে তিনি দেখতে পেলেন, ধাত্রীমাতাকে। সেই ধাত্রীমাতা সেখানেই ছিলেন। দেখে তিনি তখন সেই ধাত্রীমাকে জিজ্ঞাসা করছেন, এবং এমনভাবে জিজ্ঞাসা করছেন তাতে তার মনোভাব স্পষ্ট। তিনি কি বলছেন? উত্তমেন অভিসংযুক্তা হর্ষেণ অর্থপরা সতী রামমাতা ধনম কিংনু জনেভ্য সম্প্রয়চ্ছতি। তিনি বলছেন যে ও ধাই, ও ধাত্রীমাতা, এমন কি মনোরথ সিদ্ধ হয়েছে যাতে স্বাভাবিক বা সাধারণত স্বার্থপর চিন্তা যার, সেই রামের মাতা কৌশল্যা জনগণকে ধন দান করছেন বা এত আনন্দ উৎসব। অর্থাৎ মন্থরা তার কথায় কৌশল্যার প্রতি কি শব্দ ব্যবহার করছেন? অর্থপরা, অর্থাৎ তিনি স্বার্থপর। তার মানে একেবারে পছন্দ করেন না, মন্থরা কৌশল্যাকে একেবারে পছন্দ করেন না। এবং কৌশল্যার যে কষ্ট, কৌশল্যার যে রাজ অন্তঃপুরে রাজমাতা হয়ে, রাজরানী হয়ে থাকা সত্ত্বেও তার যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কারণ যে অনেকটাই এই মন্থরা, সেটা কিন্তু আমরা অনুধাবন করতে পারি। তিনি স্বাভাবিকভাবে বলতে পারতেন কি হয়েছে, এত আনন্দের কি ব্যাপার, কিন্তু ওই কথার মধ্যে একটা শ্লেষ মেশানো, বা যিনি কুটিল স্বভাবত, সেই জন্য সেই রকমভাবে কথা বলছেন যে রামের স্বার্থপর মাতা কি কোনো ধনদান করছেন, এমন কি হয়েছে যার জন্য এত আনন্দিত, রামের প্রাসাদ এত সুন্দর করে সুশোভিত, এইরকম প্রশ্ন করছেন মন্থরা। সেই প্রশ্নের মধ্যেই তার চারিত্রিক অপকর্ষতা ফুটে উঠেছে, তিনি স্বাভাবিক প্রশ্ন করতে পারছেন না। মন্থরার এই প্রশ্নের ফলে, প্রশ্ন শুনে রামের যিনি ধাত্রীমাতা, তিনি তো ইতোমধ্যেই অত্যন্ত আনন্দিত, উল্লাসিতা, আনন্দিতা। মন্থরা আরও জিজ্ঞাসা করছেন, আচ্ছা রাজা দশরথ কি আনন্দে এমন কিছু বিশেষ কার্য করতে যাচ্ছেন যার জন্য এত সাজসজ্জা সব হয়েছে, কি হয়েছে আমাকে বলো। তখন ধাত্রীমাতা তিনি আহ্লাদে আটখানা হয়ে, একবারে যাকে বলে আনন্দে আটখানা হয়ে, অত্যন্ত খুশি ভরা মনে শ্রীরামচন্দ্রের অভিষেকের কথা জানিয়ে বলছেন, শ্বঃ পুষ্যেন জিতক্রোধম যৌবরাজ্যেন চানঘম রাজা দশরথো নিরামম অভিষেকতা হি রাঘবম। কি বললেন? যে আগামীকাল পুষ্যা নক্ষত্র, সেই পুষ্যা নক্ষত্র যোগে রাজা দশরথ শ্রীরামচন্দ্রকে যৌবরাজ্যে অভিষিক্ত করবেন। ব্যাস, এই কথাটি যেন কুবজার মাথায় বিনা মেঙে বজ্রপাত করল। তিনি কোনোদিন ভাবতেই পারেননি যে এই রকম ঘটনা ঘটতে যাচ্ছে, যদিও সেই ঘটনার সঙ্গে তার কোনো সরাসরি যোগাযোগ নেই, রামের রাজা হয় তার কোনো ক্ষতি নেই প্রকৃতপক্ষে, কিন্তু তিনি এই কথাটি শুনে একেবারে
কোনোদিন আশাই করেনি যে এরম কিছু হতে পারে। এখানে একটি জিনিস লক্ষণীয় যে শ্রীরামের এই ধাত্রীমাতা এবং মন্থরা, এরা দুজনেই কিন্তু দাসী। ধাত্রীমাতা মানেও দাসীরই মতো, যদিও তার সম্মান একটু বেশি, তবুও তিনি রাজঅন্তপুরের কর্মচারীদেরই মতো তিনি একজন। সুতরাং দুজনের অবস্থার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই, কিন্তু তবুও দুজনের চরিত্রের মধ্যে পার্থক্য রয়েছে। ধাত্রীমাতা, তিনি রামের ধাত্রীমাতা, তো তিনি রামের যে রাজ্যাভিষেক হচ্ছে বা রামের রাজ্যাভিষেক নিয়ে সমগ্র অযোধ্যার যে মানুষ আনন্দিত, তারা যে গর্বিত, সেই আনন্দে তিনিও আনন্দিতা এবং তিনি সেই আনন্দে উল্লসিত হচ্ছেন। আর মন্থরা, যার সঙ্গে শ্রীরামের কোনো শত্রুতা নেই, শ্রীরাম তার কোনো ক্ষতি করেননি, কিন্তু যেহেতু তিনি কুটিল স্বভাবা, তিনি এই সকলের আনন্দে আনন্দিত হতে পারলেন না। তার মনের মধ্যে ক্রোধ উৎপন্ন হলো, এবং যেই ক্রোধ উৎপন্ন হলো, তিনি তখন কি করলেন? সা দহ্যমানা ক্রোধেনা মন্থরা পাপদর্শিনী। সেই মন্থরা রাগে জ্বলতে জ্বলতে তিনি কি করলেন? প্রাসাদাত অবরোহত। তিনি ওই প্রাসাদ থেকে নেমে এলেন দ্রুত। তিনি কুবজা, তিনি দ্রুত হাঁটতে পারেন না, কিন্তু ক্রোধ এমন এক জিনিস যে সেই ক্রোধের বশে তিনি প্রাসাদ থেকে দ্রুত নেমে এলেন। এই মন্থরার যে নেমে আসা, রাজপ্রাসাদ থেকে নেমে আসা, এই নেমে আসার সঙ্গে সঙ্গে রামায়ণের এখনও অবধি আমরা যে সমস্ত চরিত্রের উৎকর্ষতার চরম শিখরে বাল্মীকি নিয়ে গিয়েছিলেন, এক একটি চরিত্র তার নিজ মহিমায় মহিমান্বিত, সেই চরিত্রের যে একটি উৎকর্ষতা শিখরে পৌঁছেছিল, সেখান থেকে যেন একেবারে সবেগে ভূতলে নিপাতিত হলো। ওই নেমে আসার মতো যেন ওই চারিত্রিক উৎকর্ষতাও যেন নেমে এলো। কারণ মন্থরার সঙ্গে রামের রাজ্যাভিষেকের কোনো সম্পর্ক নেই, তাতে তার কোনো ক্ষতি নেই, তাতে তার কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু তবুও নিজ কুটিল স্বভাবের জন্য, নিজ কলুষিত মনের জন্য তার মনের মধ্যে একটা বিকার উৎপন্ন হলো। আর দশরথ, যিনি কিনা এই মন্থরাকে স্থান দিয়েছেন অযোধ্যাতে, সেই দশরথের অন্নে প্রতিপালিতা তিনি, তার সমস্ত চাওয়া পাওয়া সব কিছু পূরণ করা হয়েছে, তবুও মন্থরার মনের মধ্যে ওই হিংসা দ্বেষ, সেই হিংসা দ্বেষ ভাবনার জন্য তিনি এই আনন্দে আনন্দিতা হতে পারলেন না। মানুষ সে কেবলমাত্র খিদের জ্বালায় ভোগে না, ক্ষুধা তো একটা বড় জ্বালা, মানুষ শুধুমাত্র ক্ষুধার জ্বালায় ভোগে না, বরং এই হিংসা দ্বেষ, এই জ্বালাতে মানুষ বেশি কষ্ট পায়। একটি পশুকে তাকে পেট ভরে খাবার দিলে সে হয়তো নিশ্চিন্তে ঘুমাতে পারে, কিন্তু মানুষ পেট ভরে খাবার পেলেও তার নিশ্চিন্তে ঘুম আসে না অপরের ভালো দেখে, অপরের আনন্দে আনন্দিত না হতে পারে, বা অপরের মধ্যে কোনো সাধারণ মানুষের যদি কিছু ভালো হয়, সেই ভালোতে তার মনের মধ্যে দ্বেষ হিংসা ভাব এত প্রবল হয়ে যায় যে সেই প্রবল হিংসার জন্য সে মনে কখনো শান্তি পায় না, সে কষ্ট পায়, এবং সেই হিংসা থেকে, সেই দ্বেষ থেকে সে এমন কিছু করে বসে যা তার নিজের ক্ষেত্রে এবং সকলের ক্ষেত্রে ক্ষতিকারক হয়। মন্থরা এমনই কিছু করতে চলেছেন, তিনি চুপ করে বসে থাকার লোক নয়। সে তার মধ্যে যে ক্রোধ রয়েছে, তার মধ্যে যে পাপ চিন্তা রয়েছে, সেই পাপ চিন্তা নিয়ে সে কোথায় গেল? সে কইকেয়ীর কাছে গেল, এবং কইকেয়ীর কাছে গিয়ে তার মনে যত ক্রোধ, যত জ্বালা, পাপ, দ্বেষ, কুটিল চিন্তা, সমস্ত কিছু কইকেয়ীর ওপর বর্ষণ করতে থাকলেন। যদিও এই মন্থরার এমন একটি পরিসরে, রামায়ণের এমন একটি পরিসরে মন্থরার আগমন হয়েছে, সেই আগমন অনেকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন। যে কেউ কেউ বলেন, পদ্মপুরাণেও এই শ্লোকটি পাওয়া যায়, মন্থরা নাম কার্যার্থম অপ্সরা প্রেষিতা সুরৈহি দাসী কাচন কৈকেয়্যৈ দত্তা কেকয় ভূভৃতা। অর্থাৎ রাবণ বধের জন্য দেবতারা নাকি কোনো এক অপ্সরাকে এই মন্থরার রূপে পাঠিয়েছিলেন, যাতে রামের রাবণ বধরূপ যে অবতার জীবনের যে প্রধান লক্ষ্য, সেই লক্ষ্য সাধিত হয়।
আবার একটি মত আছে যে অভিষেকের এই এত আনন্দ উৎসব বন্দোবস্ত এই সমস্ত কিছু দেখে দেবতারা ভীত হলেন, ভাবলেন যদি রামের রাজ্যাভিষেক হয়ে যায় তাহলে রাবণকে বধ করার কি হবে। এই রাবণকে বধ করার জন্যই তো শ্রীরামের অবতারিত হওয়া। তো সেই রাবণ বধকে সহজ সুলভ করার জন্য তারা তখন ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তখন ব্রহ্মার আদেশে সরস্বতী দেবী সরস্বতী তিনি ওই কুব্জা মন্থরা এবং কৈকেয়ীর মনের মধ্যে প্রবিষ্ট হয়ে তাদেরকে দিয়ে এইসব তাদেরকে চালিত করে এই সমস্ত ঘটনা ঘটালেন। কিন্তু যাই হোক, বাল্মীকি রামায়ণে এমন কিছু নেই। সেই জন্য বাল্মীকি রামায়ণে যে ঘটনা যা ঘটছে সেইটি আমরা বিশ্লেষণ করা, সেইটির মাধ্যমে আমরা অনুধ্যান করব। যে মন্থরা এখানে এমন একটি চরিত্র, আমাদেরকে ঠিক করতে হবে যে আমরা ওই ধাই মাতার মতো হব, ধাত্রী মাতার মতো হব, নাকি মন্থরার মতো হব। এটি আমাদেরকে ঠিক করতে হবে, এটি আমাদের হাতে। সেই জন্য ওই মন্থরা সে সমস্ত পাপ চিন্তা নিয়ে সে তখন কৈকেয়ীর কাছে গেল এবং বিভিন্ন উপায়ে, এর পরের দিন আমরা আলোচনা করব, বিভিন্ন উপায়ে কিভাবে সে ধাপে ধাপে কৈকেয়ীর মনের মধ্যে বিষ প্রয়োগ করবে তার বিবরণ আমরা এর পরের দিন পড়ব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।